নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা হচ্ছে কাতলা মাছের মাথা, বসে গেছি ভাঙতে শিলনোড়া নিয়ে। এই আয়োজনটা আজকে এতক্ষণে বুঝতে পেরেছো কার জন্য। আজকের আয়োজনটা পুরোপুরি বাবুর জন্য, বাবুর জন্মদিন উপলক্ষে। এখানে রান্না চলছে আর এখানে আমি চাটনি করছি। প্রায় রান্না শেষের দিকে, এদিকে আমি চাটনিটা করছি আর ওকে মাংসটা বানাচ্ছে সামনের বাড়ি ওই দিদিটা। এরপরে ভাতটা নামিয়ে সব কিছু রেডি করব, সবাইকে খেতে দেব। এদিকে টুকটাক রান্নাটা কমপ্লিট করেই বাবুর কাছে যাব। ততক্ষণে আমরা এদিকে একটুখানি রান্না বাকি আছে, সেইগুলোই কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে। বারবার করে জানোই তো এই কদিন ধরে বৃষ্টি আসছে, ওই জন্য এইখানেই রান্নাটা চাপিয়ে দিলাম। কারণ বাইরে রান্না করতে যাচ্ছি না, কারণ যখন তখন বৃষ্টি পড়ছিল। চলো তবে রান্না কমপ্লিট করে বাবুর কাছে যাই। তো আমি রান্না টান্না কমপ্লিট করে বাবুর কাছে চলে এসেছি। আর এসে দেখি ওর কাকারা মিলে ঘরটা সুন্দর করে সাজিয়েছে বাবুর মনের ইচ্ছা মতো। বাবু বলছিল যে মা আমার জন্মদিনে এরকম রকম করে একটু সাজাবে, তাই সেইভাবে ওর কাকারা সবাই একটু সাজিয়ে দিচ্ছিল। আর ঘরটাও সাজিয়েছে আর ওকেও সাজিয়েছে, তার সাথে সাথে কাকারাও নিজেরাও সেজেছে দেখো। যাই হোক, কাকা আবার ওর বিয়ানের যত্ন শুরু করছে, কারণ আমাদের ঘরে যে পাখাটা ছিল সেই পাখাটায় বেলুন দিয়ে ভালো করে সাজানো হয়েছে, ওই জন্য পাখাটা আর চালাতে পারছে না। আর গরমে কি করবে, সবাই ছটফট করছিল, তাই একটু হাওয়া দিচ্ছিল। যাই হোক, চলো অনেক আড্ডা মারলাম। এবার বাবুকে ওর ঠাম্মি আশীর্বাদ করছে। এখন চলছে আশীর্বাদ পর্ব। সবাই একটু যেন, সবাই তোমরাও সবাই মিলে বাবুকে একটু আশীর্বাদ করো, যেন মানুষের মতো মানুষ হয়। এই দিনটা আমার কোল আলো করে বাবু এসেছিল। যাই হোক, বাবু কিন্তু খুব খুশি, কারণ ও যাকে যাকে বলতে বলেছিল আমরা প্রত্যেককেই বলার চেষ্টা করেছি। যদিও বেশি বড় করে এই জন্মদিনটা হচ্ছে না, ওই বেশি লোকজন না, 70-80 জন মতো মানুষ বলা হয়েছে। ওর বান্ধবীরা, বন্ধুরা আর আমাদের নিজেদের কয়েকজন আত্মীয় স্বজন ছিল। ওর পিপিরা, ওর দিদিরা, ওর কাকা আর আমার মা বাবা, আর আশপাশে যে কটা বাচ্চা টাচ্চা আছে আর 2-1টা বাড়ি বলেছিলাম। এবার ওকে আশীর্বাদ করছে ওর দাদা, মানে ওর ঠাকুর দাদা। এখানে জানো তো অনেক মজার মজার কথা চলছে আর গানগুলো দারুণ চালাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে গান চলছিল তো কপিরাইট হয়ে যাবে, ওই জন্য আর গানটা বা কথাগুলো তোমাদের শোনাতে পারছি না। কিন্তু দারুণ গান চলছে, আনন্দ হচ্ছে। হ্যাপি বার্থডে টু অর্ক। ওর ঠাকুরদাদার আশীর্বাদ করার পরে এটা হলো আমার বাবা। আমার বাবা এসছে বাবুকে আশীর্বাদ করতে। বাবু তো চুপচাপ শান্ত হয়ে যে বসে আছে, এটাই অনেক, কারণ ও যা দুষ্টুমি করে বলার বাইরে। আর আমি ভাবছি মিষ্টি খাচ্ছে, মিষ্টি যদিও খায় কিন্তু এতটা খায় না, সেটাই ভাবছিলাম। যাই হোক, যা সবাই দিচ্ছে সেই মিষ্টিটাই একটু একটু করে ও খেয়ে নিচ্ছে। আর এদিকে ওই বিয়ানটা আবার বলছে ওকে দিচ্ছে, আমাদের দিচ্ছে না, তাই বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছিল। যাই হোক, হাসি আনন্দ আড্ডা মানেই অনুষ্ঠান বাড়ি। এই সব অনুষ্ঠান বাড়ি স্বাভাবিক ব্যাপার, এইগুলো তো হবেই। আর এখানে আড্ডা মারা, ওখানে আড্ডা মারা, এই জিনিসগুলো হতেই থাকবে। বাচ্চাদের খেলাধুলা আর বয়স্কদের গল্প, আমাদের বয়সী, নিজেদের বয়সী যারা, তাদের সাথে আড্ডা মারা, এই জিনিসগুলো প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি হবেই। তবে এই যে আমরা খুবই আনন্দিত, কারণ বাবুর ইচ্ছা ছিল সেটা পূর্ণ হলো। আর এই যে হচ্ছে আশীর্বাদ করছে, এটা হলো বাবুর দিদুন, মানে আমার মা। তার উপরে তো জানো অনেক দিন ধরে বৃষ্টি লেগেই আছে,
আর বাবুর বায়না ছিল যে মা যতই বৃষ্টি হোক আর যাই হোক আমার কিন্তু জন্মদিনটা করতেই হবে, আর একে বলতে হবে ওকে বলতে হবে, মানে মোট কথা ও যাদের যাদের সাথে মেশে খেলাধুলা করে ওই বাচ্চাদের, তার উপর ওর দিদিরা ছিল। যাই হোক ও যাদের যাদের বলতে বললো ওর ইচ্ছা মতোই বলেছি। আর কিছুদিন ধরে আমাদের সবারই জ্বর চলছিল, এখনও আমার ঠান্ডা লেগেই আছে, তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পেরেছো। তাই ভাবছিলাম যে করব না, তার উপরে ওর বাবা তো ঠিক মতো বাড়িতেই থাকে না, তাই ভাবলাম যে ওর বাবাও আছে আর বাবু এত করে বলছে যখন ছোটোখাটো করে নিজেদের মধ্যে করি। কারণ এখন ভাবছিলাম যে একটু বড় করে যদিও না করি, জাস্ট একটুখানি করে ছেড়ে দেব, কিন্তু না, তারপরেও বেশি বড় না, ওই বললাম হাতে গোনা কয়েকজনকে নিয়ে এই অনুষ্ঠানটা করছি। আর বাবুর যখন না একটু বড় হবে তখন ইচ্ছা আছে আর একটু বড় করে করার। তারপরেও ওনার বায়না ছিল অনেক, ওর বাবার কাছে বায়না ছিল যে আমাকে একটা সোনার চেন দেবে, আর ওর মায়ের কাছে বায়না ছিল আমাকে একটা শিবের লকেট দেবে, আর ওর কাকা জিজ্ঞেস করেছিল যে তুমি কি নেবে, তো বলল তোমার যা ইচ্ছা তুমি তাই দাও। যদিও দিদুনও জিজ্ঞেস করেছিল, তারপর বলল তোমাদের যেটা ইচ্ছা সেটাই দাও। তারপর ওর কাকা বলল যে ঠিক আছে তাহলে কিরামটা নাও, তা বললো ঠিক আছে কিরামটাই নেব। আর এই যে আশীর্বাদ করলো আমার দিদি শাশুড়ি, মানে আমার শ্বশুরের বড় মামি, আমাদের ঠাম্মা হয়। যাই হোক এই প্রজন্মগুলো যেই মানে রেকর্ডিং হচ্ছে এটাই ভালো লাগছে। অনেকটা বছর পরে বাবু যখন বড় হয়ে দেখবে তখনও সবাইকে চিনবে, দেখবে, এই ভিডিওটা চালিয়ে দিলে সবাইকে একটু একটু করে চিনে নিতে পারবে। একটা জিনিস কিন্তু বেশ ভালো যে এইগুলো রেকর্ড করে রাখলে ভবিষ্যতে আমার বাবু বড় হয়ে দেখতে পারবে ওর ছোটোবেলাটা কেমন কাটিয়েছে। যেমন ধরো আমরা শুনি বা একটু একটু করে মনে আছে, সেই জিনিসটা বাবুর আর শুনে মনে রাখতে হবে না, এইটা দেখলেই ও বুঝতে পারবে। আর এটা হলো বড় দাদু, মানে আমার শ্বশুরের বড় মামা। আগে ওই যে উনি আশীর্বাদ করছিল উনি হলো বড় মামি, এটা হচ্ছে বড় মামা। আমার নিজের যে দাদা শ্বশুরটা ছিল বাবু হওয়ার 1 মাস আগে মারা গেছিল, বাবু তখন 9 মাস পেটে। আর দিদি শাশুড়ি যিনি উনি এখন আমার ছোটো কাকা শ্বশুরের কাছে আছে। আর এই যে হলো বাবুর ছোটো পি, যদিও আমার ভিডিওতে অনেকবার দেখেছো, তারপরেও আর একবার বলে দিলাম। বাবু তো চুপচাপ বসে আছে, আর আমি এটাই ভাবছি ওর টেবিলের নিচে কী করছে, কারণ একটা সেকেন্ডও আমার দুষ্টুটা চুপচাপ থাকতে পারে না। সেটাই ভাবছিলাম যে কী করে গরমের মধ্যে বসে আছে, কারণ উপরের পাখাটা তো চালাতেই পারছে না, আর ভালোই কিন্তু গরম দিয়েছে। তার উপরে ফুল সাউন্ড দিয়ে একটা বক্স বাজছে, তাই ভাবছি কিচ্ছু বললে শোনা যাচ্ছে না, তার উপরে ফ্যান চলছে না, কিভাবে যে মানুষগুলো আছে আর বাচ্চাগুলো যেটুকু সেজেছে সব ঘেমে ঘেমে একদম গলে যাচ্ছে। চলো তবে সবাই আশীর্বাদটা সেরে নিই। সবাই অনেক ওই যে বললাম অনেক আড্ডা মারছিল, ইয়ার্কি মারছিল। এই যে হলো আশীর্বাদ করছে আমাদের সামনের বাড়ির যে দিদিটা, তোমরা একটু আগে যাকে দেখলে রান্না করছিল, উনি বেশ কিন্তু রান্না করতে পারে ভালো। যাই হোক আমাদের বাড়ি এখন একটু বড় করে অনুষ্ঠান হলে, একটু বড় মানে ওই 50 জন 100 জন 150 জনে যদি কোনো অনুষ্ঠান করি, তো এই দিদিটাই আমাদের বাড়ির সবার রান্না মানে অনুষ্ঠানে উনি রান্না করে। যদিও আমরা সবাই পাশে থাকি হেল্প করি, কিন্তু মেইন রান্নার কাছে উনি দাঁড়িয়ে থাকে। যাই হোক রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে আমি ভাবছি বাবু দেখো মিষ্টি খাচ্ছে, সকাল থেকে বেচারা কিচ্ছু খায়নি, এত আনন্দ, এত মানে কি বলবো, মনে এত আনন্দ। হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার, আনন্দটাই হবে, কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আনন্দটা কর। বেচারা সকাল থেকে কিচ্ছু খাওয়াতে পারেনি, যখন থেকে মানে ওর মাথায় ঢুকেছে যে কি কালকে আমার জন্মদিন, মানে আজকে কালকে গেল রাত্রেবেলা ভাবছিল যে জন্মদিনটা ফাইনাল হচ্ছে, তো সেইখান থেকে ওর খাওয়া দাওয়া পুরো বন্ধ বলতে গেলে চলে। একটু একটু করে খায়, ছেলে আমার এমনিতেই খায় না, তাও একটু জোর করে খাওয়াই। আর এই 2 দিন দেখছি ওর খাওয়া দাওয়া একদমই কমিয়ে দিয়েছে। আর এটা হলো পাশের বাড়ি আরেকটা কাকি। আর বাবুকে দেখলে আমার সেই ছোটোবেলাকার কথা
খুব মনে পড়ে মাঝে মাঝে। কারণ আমাদের বাড়িও যদি কোনো অনুষ্ঠান হতো বা পিছনের বাড়িও জ্যাঠাদের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হতো, আমাদের কেমন যেন খিদেই পেতো না। আমি সকাল থেকে না খেয়ে থাকলেও আমার মনে হতো খিদেই পাচ্ছে না, কিন্তু মা বকে বকে কিছু খাওয়াতো। আর আমিও দেখি বাবুরও এই একই অবস্থা, বকে বকে তারপরে একটুখানি খাইয়ে দিই। মোটামুটি বড়দের সবার আশীর্বাদ করা হয়ে গেছে। এইবার আমাকে সবাই বলল যে আমি যেন একটু আশীর্বাদ করি। আমি সবাই তারপরেও বলছিলাম যে সবাই করো, বড়রা করলেই তো হয়ে গেল। কিন্তু সবাই বলছিল না, তুমি মা, তাই তোমারও করা উচিত। তার জন্য আমি একটু করলাম আশীর্বাদ। যাই হোক, আমি সবসময় তোমার সন্তানের ভালো কিছুই কামনা করব, ও যেন মানুষের মতো মানুষ হোক। আর জানো, দুষ্টুমিটা আমি জানি যদিও এখন করছে, বড় হওয়ার সাথে সাথে এমনি কমে যাবে। আর কি আর বলবো। আর এদিকে আমি মিষ্টিটা খাইয়ে দিচ্ছি, আর ও বলছে মা জলটা দাও। যদিও আমি ভুলে গেছিলাম, তো জলটা আমি খাইয়ে দিলাম। তারপরে ওর পছন্দ মতো যে জিনিসটা আমার কাছে চেয়েছিল আমি সেটাই দিয়েছি। এর মধ্যে একটা শিবের লকেট আছে। ও বলেছিল যে আমাকে একটা ভোলেনাথের লকেট এনে দেবে, সেটাই এনেছিলাম। আর ওর বাবা ওকে ওটা খুলে দিচ্ছিল, ওর বন্ধু বান্ধব মানে দিদিদের আরও দেখাচ্ছিল। এবার এসছে ওর বাবা ওকে আশীর্বাদ করতে। ফাইনালি আমাদের বাবুর জন্মদিনটা করতে পারলাম, এটাই ভাবছি দুজন মিলেই। এমনিতে ওর বাবা ঠিক মতো বাড়িতে থাকে না। সেই ছোটোবেলা প্রথমবার যখন করেছিলাম জন্মদিনটা, তখন একবার ছিল। তারপর থেকে তো বাইরে বাইরে, আর আমরা বাড়িতে বসে ছোটোখাটোর মধ্যে করছি। যাই হোক, এবারও বাবুর পাসপোর্টটা নিয়ে আমরা খুব ঘুরেছি। এতটা দৌড়াদৌড়ি করতে হয়েছিল, আমরা গতকালকেও রাত্রেবেলা রাত 10টা নাগাদ বাড়ি ঢুকেছি। কলকাতায় 2টো দিন কাটিয়ে এসেছি, কারণ ওর পাসপোর্টটা আমাদের করাটা দরকার ছিল। 3বার ডেট দেওয়ার পরে ফাইনালি এই ডেটটায় হলো ওর। তার জন্য ভাবছিলাম এবারও বোধহয় করা হবে না জন্মদিনটা। কিন্তু যাই হোক, কালকে রাত্রেবেলা এসে আজকে সারাদিনে আয়োজন করে রান্নাবান্না সব কিছু গুছিয়ে সবাইকে ফোনে নিমন্ত্রণ দিয়ে তারপর এটা কমপ্লিট করলাম। আমাদের সাথে সাথে তোমরাও সকলে মিলে একটু আশীর্বাদ করো বাবুকে। চলো, সবাইকে আবার দেখাচ্ছে। আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মোমবাতিতে যখন জ্বালালো মোমবাতিটা, তখন আমার ছেলে ভয়তে সরে যাচ্ছে, আর ও দিদিরা বোঝাচ্ছে ওটাই কিছু হবে না, কারণ ও প্রচণ্ড ভয় পায়। ওই জন্য এবার কেকটা কাটতে বলছে সবাই, মানে ফু দিয়ে। তাও ফু একদম মোমবাতিতে না দিয়ে ওইটাই পাশেরটাই দিচ্ছিল। যাই হোক, ওরাকে কী বলে এই মুহূর্তে আমার সত্যি মনে নেই। আর তোমরা তো প্রত্যেকেই জানো এই ভিডিও করার সময় মানে ভয়েস দেওয়ার সময় আমার সত্যি কিছু মনে থাকে না, মাঝে মাঝে আমি ভুলেই যাই। যাই হোক, কেক কাটছে, ওর দিদিরা পাশে বসেছিল। আমি বললাম সবাই মিলে একসাথে ওর সঙ্গে সঙ্গে কাটো, তো ওরা কাটলো। কেকটা আমাদের কমপ্লিট হয়ে গেল কাটা। তো বাইরে আসলাম। এর আগে পাড়ার সবাই, তারপরে 2-1জন আত্মীয় স্বজন ছিল, তারা অনেকে খেয়ে চলে গেছে বাড়ি। বাকি ছিল আমার ননদ, নন্দে জামাইরা, মাসি শাশুড়িরা, দেওর, ওই বিয়ানগুলো। তো ওরা এখন খাচ্ছে। এরপরে আমরা সবাই যারা যারা বাকি আছি এরপরে বসে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, তাই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে এবার কমপ্লিট করতে হবে। এদের খাওয়া দাওয়া হলেই আমার বাবা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই বসে যাবে। যাই হোক, আর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে, বিয়ানের আড্ডা মারছে। আর এদিকে আমার ননদ, নন্দে জামাই, যদিও মাসি শাশুড়ি, কিন্তু তার মধ্যেও না, যেহেতু আমাদের বেশি একটা ছোট বড় না, ওই অর্কর বাবার থেকে বেশি একটা ছোট বড় না, তার জন্য আমাদের প্রায় সমবয়সী ওরা, তাই অনেক আড্ডা মারছিল, কথাবার্তা চলছিল। আর আমি তো ঘরেই চলে গেছিলাম। আমাকে আবার ডাকলো যে ভিডিও যখন করছো তাহলে আমাদের একটু ভিডিও করো। তাই আমি বললাম যে ঠিক আছে চলো। আর ওরা খাওয়ানোর জন্য একটা ভিডিও করতে বলছিল। আমি আবার বললাম পাশের থেকে যে খাইয়ে দাও, তো খাইয়ে দিল। যাই হোক, চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাত হয়েছে, তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। চলো তাহলে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের দিকে খেয়াল রাখবে।
আর আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে। টাটা।